আসসালামু আলাইকুম। আজকে আমরা এয়ারপোর্টের সিলেট এয়ারপোর্টের পার্শ্ববর্তী একটা ছোট্ট বাজার আছে। এই বাজার আজকে আমরা বাজার করব। দেখি কি কি বাজার পাওয়া যায়। গিয়ে আজকে আমাদের মূলত মাছ, সবজি এই সমস্ত টুকটাক কিছু বাজার করা লাগবে। তো যাচ্ছি, দেখি কি বাজার আনা যায়। সিলেটের পরিবেশ মোটামুটি ভালো এখানে, তবে এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। বৃষ্টির কারণে রাস্তাঘাট ওরকম ভালো থাকে না, কাদা হয়ে থাকে আর পানি জমে থাকে রাস্তা। এটা খুবই খারাপ লাগে। আমাদের ইঞ্জিনিয়ারও আছে এখানে, তার একটা গেস্ট আসছে। তো আমরা একসাথে দেখি চা পানি খাওয়া যায় কিনা, এই জন্য ভাবতেছে যে দেখি চা পানি খাইয়া পরে আমরা একটু কিছু বাজার সাথে করে নিয়ে আসি। তাই হোটেলে গেলাম, হোটেল দেখে ঢুকলাম হোটেলে। গিয়া তারা কিছু হালকা নাস্তা করলো, আর আমরা সাথে শুধু চা নিলাম। চা খেতে খেতে ওই দোকানের জিনিসগুলো দেখলাম যে এখানে কোনো ইসরায়েলির প্রোডাক্ট আছে কিনা। এবং দোকানের যে স্টাফ, হোটেল স্টাফ, তাকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি এখানে কোনো কোক বা কোক জাতীয় কোনো পানীয় দ্রব্য বিক্রি করেন কিনা। তো এখানকার একজন জিজ্ঞেস করলাম, সে কিছু বলতে পারলো না। তারপরে আরেক স্টাফ এসে বললো, না ভাই, আমরা এরকম ইসরায়েলের কোনো প্রোডাক্ট বা ইসরায়েলিকে সাপোর্ট করে এরকম কোনো কোম্পানির প্রোডাক্ট আমরা এখানে বিক্রি করি না। আসলে দেখলাম ওখানে ওরকম ভাবে কিছুই নাই, শুধুমাত্র পানি আছে। ফ্রেশ পানি, মানে ফ্রেশ পানি বলতে মিনারেল ওয়াটার আছে। এটা হচ্ছে প্রাণ আরএফএল কোম্পানির কিছু পানি আছে, সাদা পানি। এটাই দেখলাম। আর ওই দোকানদারের যে স্টাফ, তাকে জিজ্ঞেস করলাম। সে বললো, না ভাই, এরকম ইসরায়েলের সাপোর্টার বা সাপোর্টিং ধরনের কোনো প্রোডাক্ট, কোম্পানি প্রোডাক্ট আমরা সেল করি না। তো তাকে বললাম, ভাই, তো আপনারা বিভিন্ন হোটেলে তো কোকা কোলা রাখে, কোকা কোলা, স্প্রাইট, মানে কোক জাতীয় কোম্পানির একটা ডিমান্ড হয়ে গেছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। তো আপনাদের এখানে যে কোকা কোলা বিক্রি বন্ধ করে দিয়েছেন বা ওই ওসব জাতীয় যে পানীয় ইত্যাদি বিক্রি বন্ধ করে দিয়েছেন, এতে কি আপনাদের বেচাকেনায় কোনো ইফেক্ট পড়ে কিনা। বলছে, না আলহামদুলিল্লাহ, ওটা স্যারে আমাদের বেচাকেনা আলহামদুলিল্লাহ ভালোই আছে। ওটা কোনো ব্যাপার না, ওটা কোনো ফ্যাক্টরি না। ওটা যাদের মনের ইচ্ছা, যদি বলে না আমি ওগুলো বিক্রি করবো না, তাহলে ওটা ছাড়াও ভালোভাবে চালানো যায়। তো সেটাই কথা বললাম, তার সাথে কথা বলে খুব ভালো লাগলো যে আসলে আর সিলেটের দিকে অঞ্চলে দেখলাম এমনিতেই এগুলো খুব ভালো করতেছে, ইফেক্ট করছে যে কোকাকোলা জাতীয় বা কোক জাতীয় বা এই কোম্পানির কোনো প্রোডাক্ট তারা আসলে সেল করার একটা অনীহা আছে, আগ্রহ আছে। এটা আসলে খুবই ভালো লাগলো। তো চা নিয়ে আসছে, ইঞ্জিনিয়ার সাহেব চা দিয়ে পুরিটা চোপা চোপা খাইতেছে। আমরা শুধু চা খেলাম। তো চা খাওয়া দাওয়া শেষ, এখন আমরা দেখি বাজারের দিক যাওয়া যায় কিনা। বাজারে গিয়া দেখি কিছু কেনাকাটা করব। এখানে মূলত এই বাজারের পাশে হচ্ছে নদী। এটা কি নদী বলতে পারি না, সুরমা নদী হয়তো বা হতে পারে। আমাদের প্রজেক্টের ছাদে গেলে দেখা যায় নদীটা, বিশাল নদী। আর এটা হচ্ছে এয়ারপোর্টের পাশেই। সিলেটে দেখলাম এয়ারপোর্টটা একদম আহ, শহরের বাইরে, আউটসাইডে, গ্রাম অঞ্চলের দিকে করছে। আর ওই এয়ারপোর্টও ওরকম ভাবে খুবই যে উন্নত বা খুবই যে ওরকম না। এমনি নর্মালি আমাদের গ্রামে যেমন খেলার খেলার মাঠ থাকে, বিশাল বড় খেলার মাঠ থাকে, জাস্ট ওরকম একটা খেলার মাঠের মতো বিশাল খেলার মাঠ। বিশাল বাউন্ডারি করে এরিয়া ঘেরাও করে দিচ্ছে, ওখানে শুধু বিমান ল্যান্ড করার জন্য আর ওঠার জন্য কিছু একটা পিচ বা রাস্তা করে দিছে। জাস্ট এটুকুই। আর এয়ারপোর্টের কন্ট্রোল রুমের জন্য ছোট একটা বিল্ডিং, একটা 2 তলা মতো হবে, একটা বিল্ডিং করা। এই শুধু এয়ারপোর্টের এই, তাছাড়া তেমন কিছু নেই। তো এয়ারপোর্টের পাশেই এই যে ছোট একটা রাস্তার পাশে একটা বাজার। এখানে নদীর এই পাশে নদী থেকে ফ্রেশ নদীর মাছগুলো পাওয়া যায়। তো আজকে আমরা আসলাম, দেখি নদীর ফ্রেশ মাছ কেনা যায় কিনা। আর কিছু টুকটাক বাজার সাথে করবো। তো এখানে দেখতেছি, এখানে দামাদামি করতেছে, যদি দামে মিলে তাহলে নিব। আর মূলত মাছ কেনা না কেনা সেটা বড় কথা না। আসলাম, মাছ দেখলাম আর ভিডিও করলাম, করে দেখালাম এখানে কি কি ধরনের মাছ পাওয়া যায়। একদম গ্রাম সাইডে তো সমস্যা নেই। আমাদের গ্রাম অঞ্চলে যেরকম মাছ পাওয়া যায় এখানে তাই পাওয়া যায়। এই দেখলাম বাইং মাছ, কত খুবই অনেকগুলো বাইং মাছ আছে। আর এখানে কিছু আছে টাকি মাছ। টাকি মাছ ভাগ করে 3টা ভাগে রাখছে, সাইজের উপর নির্ভর করে তারা 3টা ভাগ করছে, ছোট, মাঝারি এবং বড় সাইজ দেখে টাকি মাছ 3টা ভাগ করছে। আর বাইং মাছগুলো একটা ভাগে রাখছে। টাকি মাছগুলা ছোটবেলা বড়শি দিয়ে অনেক ধরছি, কিন্তু আমি কখনো টাকি মাছের কোনোভাবে খাই নাই। আসলে খাওয়ার প্রতি কোনো একটা ভক্তি আসে না। বাইং মাছও খাই না। বাইং মাছ ভক্তি আসে না, কেমন সাপে সাপে মতো লাগে। এজন্য খাইতে পারি না বা খেতে চাইও না।
এখানে আছে কিছু গুড়া মাছ, এখানে আছে পুঁটি আছে, তারপর ট্যাংরা গুড়া আছে, তারপরে অনেক ধরনের নদীর মাছ আছে, পাঁচ মিশালি মাছও আছে এখানে। তো আজকে এখানে একটু আমাদের আসতে লেট হয়ে গেছে। আর সকাল ভোরে ভোরে আসলে হয়তো বা আরো অনেক ধরনের মাছই দেখা যেত। মাছ প্রায় প্রায় বিক্রি শেষের দিকে, এখানে যারা বাজার বসে, এটা প্রায় শেষের দিকে আর কি। মাছ অনেক মাছ বিক্রি হয়ে গেছে, তো আমাদের সাথে কথাবার্তা দামে এরকম ভাবে আর মাছের মিলতেছে না। ভালো মাছও দেখা যেতেছে না, আর দামও চাচ্ছে বেশি। এই জন্য মাছ দেখতেছি, আমরা ঘুরে ঘুরে দেখতেছি। দোকানদার সাথে কথা বলতেছে, এখানে কবির ভাই আছে কথা বলতেছে। ওই যে আমাদের ইঞ্জিনিয়ার খাইরুল ভাই, সেও আসছে দেখার জন্য যে কি মাছ বা কি করি আমরা। সে আজকে আমাদের প্রজেক্টের কাজের চাপ একটু কম আছে, বিধায় সে আসলো, সে একটু দেখে গেল। তার একজন গেস্ট আসছে এখানে, তাকে হচ্ছে চা নাস্তা খাওয়াই গেল, আর আমাদের সাথে বাজারটা একটু দর্শন করে গেল আর কি। এখানে এইগুলা চাষের মাছ সব, পাঙ্গাস আছে, এই পাবদা, এগুলো চাষের। পাবদা মাছটা আমার খুব ভালো লাগে, পেঁয়াজ দিয়ে সুন্দর করে ঝোলমোল না দিয়ে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করলে খুব ভালো লাগে, টেস্ট লাগে। এটা আছে হচ্ছে তেলাপিয়া মাছ, চাষের তেলাপিয়া, পাঙ্গাস, রুই, মোটামুটি এগুলো কই মাছ দেখা যায়, এগুলো সব চাষের মাছ। তো মাছ বাজার শেষ, মাছ আমাদের কেনা হলো না। এখন আমরা মুরগি কিনতে চলে আসলাম। এখানে পোলট্রি মুরগির দাম এখানে 180 না 85 টাকা কেজি রাখলো। তো আমরা মোটামুটি ছোট করে একটা মুরগি আমরা কিনলাম। মুরগি কিনে দোকানদার ভাইকে বললাম, ভাই বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে কিন্তু জবাই করে দিয়ে। তো সে ওইরকমই বললো, বিসমিল্লাহ বলে জবাই করে দিল। এটা কিন্তু আমাদের মুসলমানদের একটা লক্ষণীয় বিষয়। আমরা দোকান থেকে যেগুলা কিনি কোনো বাদ বিচার করি না, দোকানদার কিভাবে জবাই করে দিতেছে না দিতেছে এটা আমরা দেখি না। মুসলিমের জন্য অবশ্যই কিন্তু কোনো পশু হালাল ভাবে খেতে হলে কিন্তু অবশ্যই জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে, বিসমিল্লাহ আল্লাহ বলে জবাই করতে হবে। না হলে এটা মুসলমানের জন্য খাবারটা কতটা যুক্তিযুক্ত হবে এটা জানা নেই, আমার মনে হয় না ঠিক হবে। তো বলার পরে সে আসলে কোনো জবাই করে দিল, বিসমিল্লাহ আল্লাহ বলে জবাই করে দিল। এবার আমরা চলে যাবো সবজি কেনার জন্য, সবজির বাজারের দিকে। এখানে মোটামুটি টাটকা ফ্রেশ সবজি আছে, তবে এখানে দোকান ভেদে কিন্তু একই জিনিসের একই কোয়ালিটি দাম কিন্তু অনেকটা কম বেশি হয়ে যায়। এখানে সে দোকানদার সাথে কথা বলতেছে কি কি নিবে, কি কি দাম কি হতে পারে। তো এখানে আমাদের কিছু সবজি নিল, কিছু কিছু নিচে হচ্ছে কি পেঁপে নিল, আলু নিল, টমেটো নিল, কিছু বেগুন নিল। নিয়ে দোকানদারকে বিল পে করে দিল। বা এখান থেকে কই যাচ্ছে দেখি। ও, এই এই হচ্ছে কি, দোকানদারে কাঁচামরিচ, 250 গ্রাম কাঁচামরিচ সে চারশো চারশো 90 টাকা। ও পাশের এক দোকানে কিন্তু কাঁচামরিচ সে 60 টাকা, না 70 টাকা বিক্রি করতেছে, 70 টাকা বিক্রি করতেছে এখানে। আর ওই দোকানদার যাচ্ছে হচ্ছে 90 টাকা 250 গ্রাম। এই জন্য ওই দোকানদারের সাথে রাগারাগি করে এখানে চলে আসলো সে। তো এখান থেকে কাঁচামরিচ নিল। এই সেটা বলছিলাম যে এখানে ছোট্ট অল্প একটা দোকান, তার মধ্যে কিন্তু দামের খুবই তারতম্য দেখলাম, দ্রব্যমূল্যের খুবই তারতম্য আছে। এক দোকান হচ্ছে 70 টাকা, 60 টাকা 70 টাকা, আর এক দোকান 80 টাকা 90 টাকা, 250 গ্রামে, মানে 250 গ্রামের মধ্যে এতটা তফাৎ। তো দেখে শুনে আসলে বাজার দামাদাম করে কিনতে হয়, নাহলে আজকাল দোকানদাররা সব জায়গায় ঠকাই শুধু। এরকমভাবে ইনসাফ বলতে দোকানদারের মধ্যে আজকাল কমই আছে। উম, উম, করলা নিচ্ছে কবির ভাই। কবির ভাই বাড়ি হচ্ছে নরসিংদী, রায়পুরা থানায়। কাঁকরোল কিন্তু আমার খুব প্রিয় একটা সবজি। কাঁকরোল একদম কুচি কুচি করে কেটে একটু কড়া করে ভাজা দিয়ে ভাজি করলে আমার খুব ভালো লাগে। তবে চিচিঙ্গাটা আমি খেতে পারি না, চিচিঙ্গাটা আমার কাছে কেমন একটা গন্ধ আসে। চিচিঙ্গা আর নিবো না, চিচিঙ্গা শুধু জিজ্ঞেস করতেছি যে এটাকে আপনার কি বলেন। তারা বলছে আমরা চিচিঙ্গাই বলি, সিলেটা ভাষায় চিচিঙ্গাই বলে। আরেকটা দিনে কি ভাষা বলবো, ওই ভাষা আমরা বুঝলাম না, আর জিজ্ঞাসা করলাম না পরে। আরেকটা জিজ্ঞেস করলাম যে বরবটিকে আপনারা কি বলেন। তো দোকানদার বলতেছে বরবটিকে তারা লোভ বা না কি যেন বলে, লোবিয়া না কি যেন বলে। সেটা জিজ্ঞেস করলাম আর কি, একটু কথাবার্তা চলতেছে।
আহ, কেনাকাটার শেষের দিকে আমরা চলে আসবো। আমাদের কেনাকাটা শেষ। আর আমরা চলে যাচ্ছি আমাদের কাঁচা বাজার এবং মাছ তো কেনা হলো না, কাঁচা বাজার এবং মুরগি কেনা শেষ। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের কিছু চাল ডাল তেল কিনতে হবে এগুলোর জন্য। আর যাওয়ার পথে রাস্তার পাশে দেখলাম হচ্ছে বুম মেমোরিজ, আর পাশে হচ্ছে ছোট ছোট জলপাইয়ের মতো। তো দোকান থেকে বললাম ভাই এটা কি, দোকান থেকে বলতেছে জলপাই। পরে বললাম না জলপাই না, এটা হচ্ছে আমরা আমরা ছোট চারা আমরা, এগুলো নাকি ডাউলের সাথে দিয়ে না বা কিভাবে তরকারির সাথে দিয়ে খাওয়া যায়। আমরা যেমন অনেকে দেখা যায় ডালের মধ্যে ছোট ছোট আমের কুড়ি বা ছোট আম, কাঁচা আম থাকে, আম দেয়। ওইরকম ভাবে তারা এখানে আমরা দেয়, ছোট ছোট আমগুলো, ওগুলো আমরা দেয় ডালের মধ্যে বা তরকারির সাথে, তারা ওভাবে খায়। তবে আমি আমি কখনো খাই নাই বা দেখিও নাই খাইতে তো এখন যাচ্ছি আমরা আরেক দোকানে, মুদি দোকানে যাচ্ছি, ওখান থেকে আমরা কিছু মুদি মালামাল কিনে কিনবো। তো এখানে আসলাম রিপন ডিপার্টমেন্টাল স্টোর। এখানে আসার পর একটা জিনিস আমার চোখে বললো, সেটা হচ্ছে কোকা কোলা। মিষ্টি গুলা আছে দেখলাম, খুব বেশি না, 2-3 ক্যারেটের মতো হবে। তো দোকানদারকে জিজ্ঞেস করলাম যে, ভাই আপনারা কি এখনো কোক বিক্রি করেন নাকি? কোক তো বাংলাদেশ থেকে আমরা বয়কট করে দিয়েছি। আমরা তো, আমি তো নিজে ওই দলে সামিল, যে দোকানে থাকবে কোক সেই দোকানে বয়কট হোক। তো ভাইকে বলার পরে ভাই বলতেছে না ভাই, অনেক আগের কিছু মাল ছিল, ওগুলো ওই নিচে পড়ে আছে আর উপরে তুলি না, ওগুলা ডিলারকে বলছি, ডিলার ওগুলা রিটার্ন নিয়ে যাবে, এই জন্য ওটা এখানে পড়ে আছে। তো তার সাথে অনেকক্ষণ কথা বললাম, সে বলল না ভাই আমরাও ফিলিস্তিনের পক্ষে, এবং ইসরায়েলের কোনো প্রোডাক্ট বা ইসরায়েলের সমর্থনকারী কোনো কোম্পানি প্রোডাক্ট আমরাও সেল করব না। জাস্ট ওখানে অনেক আগে আনা ছিল, ওগুলো পড়ে আছে, সেল হচ্ছে না। এটা হচ্ছে কোম্পানির ডিলার রিটার্ন নিয়ে যাবে, জাস্ট এইভাবে পড়ে আছে। আসলে দেখলাম হ্যাঁ ঠিকই, এরকম প্রোডাক্ট আর নাই দোকানে, কিছু ওগুলাই ছিল, ওগুলাই পড়ে আছে। আরেকটা দোকানে দেখলাম, এটা এটা না, ভিতরে একটা দোকান দেখলাম, সেটা হচ্ছে কিছু কোক রাস্তার, দোকানের সামনে রাস্তায় ফেলে রাখছে, রাত্রে দিনে সব এখানে পড়ে থাকে। এখান থেকে ও কিনেও না বিক্রি করে না, মানে আগে রাখা ছিল হয়তো বা, ওগুলা দোকানের বাইরে আউটে রেখে ফালায় রাখছে। আমি বেশ কয়েকবার ফলো করছি, আর কয়েকদিন আগেও আসছিলাম, ওভাবে পড়ে আছে ছড়াই ছিটাইয়া, পুরা একদম ইনটেক কেস, 2 না 3টা কেস যেন আছে পড়ে আছে। তো শেষ ওগুলা, মুদিমাল বাজারগুলো শেষ, এখন আমরা আসলাম কিছু আম কেনাকাটা করার জন্য। দেখলাম কিছু আম নিয়ে এক চাচায় বসে দাঁড়িয়ে আছে, তো এখান থেকে আমরা কিছু আম দামাদামি করলাম। এই যে আমাদের রুশিম ভাই আসতেছে, বাজার নিয়ে আসছে। আহ, পান ফ্রি পাইছে একটা, এই যে আমাদের পজরে ঢুকে গেলাম। আর ভাই বৃষ্টি মানে সিলেটের বৃষ্টির কথা কি কমু, এই যে আমাদের প্রজেক্ট, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, বলা মুশকিল। 24 ঘন্টায় বৃষ্টি। এই যে আমাদের স্যার 2জন অপেক্ষা করতেছে ওই জায়গায় জসিম ভাইয়ের জন্য। আর জসিম ভাই আসলো আমাদের একটু হেল্প করার জন্য, বাজার অনেক তো নিয়ে আসতে পারি না, তাই একটু হেল্প করলো, ওই যে জসিম ভাই চলে গেল।